আজকের নূরানী মাহফিলের উপস্থিত বক্তব্য রাখবেন আজকের নূরানী জলসার আজিম শাহী মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত উদ্বোধক ঐতিহ্যবাহী দরবার হাফেজ নবী দরবার শেখ গাউসী আসাদ মঞ্জিলের সম্মানিত সাহেবজাদা ও বাংলাদেশ ইসলামী যুব সেনা সাতবাড়িয়া ইউনিয়ন শাখার সম্মানিত সহসভাপতি শাহজালাল সৈয়দ মাওলানা বুরহানুদ্দিন হাফেজ নবী মাদাজিলুল্লাহি শাহজালাল সৈয়দ মাওলানা বুরহানুদ্দিন হাফেজ নবী মাদাজিলুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على সভাপতি সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের গাউসিয়া মাহবুব
মঞ্জিলের সাথে বানসি হযরত আল্লামা জনাব মাওলানা শাহজাদা সৈয়দ মুফতি আশিকুর রহমান আল হাফেজ নগরী মাতাজিল বুলারি আজকে এই অনুষ্ঠান মাহফিলের সম্মানিত মেহমান আলা ঐতিহ্যবাহী জামিয়া আজিজিয়া রজবিয়া সুরিয়া ফারদিন মাদ্রাসার সম্মানিত শিক্ষক অধ্যক্ষ উস্তাদুল উলামা হযরত আল্লামা জনাব মাওলানা মুফতি আহমদ হুসাইন আল কাদরি মাতাজিল বুলারি ও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত ইমাম সাহেব আবিষ্কার জামি মসজিদের উপস্থিত সম্মানিত আশিক রসুল শরীফতের ইমামি ভাইরা পর্দার আড়ালে মাসুরাত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহমানে আলা উপস্থিত হয়েছেন, আমি উদ্বোধক হিসাবে আজকে মাহফিলের উদ্বোধন করেছি। মেহমানে আলা তকরীর পেশ করবেন, আপনারা শুনবেন। আমি একটা কথা উপদেশমূলক আপনাদের সম্মুখে পেশ করব। বিশেষ করে আজকে মাহফিলটা হচ্ছে মোহাম্মদ হেলালুদ্দিনের একটি ছেলে মুসলমানি আর একজনের ইসলামের মুসলমানি, একজনের কর্মচ্ছেদন উপলক্ষে আকিকা সব একত্রে। এই জন্য আমি আশরাফুত তফসিরে নঈমি আল্লামা মুফতি আহমদ খান নঈমি রহমতুল্লাহ আলাইহি তফসির নঈমির মধ্যে বিসমিল্লাহ তফসির করতে গিয়ে উনি একটা ওয়াকিয়া এনেছেন। একদিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রস্তাবের সাহায্য করেছেন। তো প্রস্তাব যখন যেখানে করবেন সেখানে কবরস্থান রয়েছে, কবরস্থানটা প্রস্তাব করা যায় না। ঈসা আলাইহিস সালাম, ঈসা রূহুল্লাহ, মরিয়ম আলাইহিস সালামের পুত্র হযরত ঈসা আলাইহিস সালাম, ওনার প্রস্তাব করার জন্য যখন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, দেখতেছেন একটা কবরের মধ্যে আযাব চলতেছে। কি চলতেছে? আযাব চলতেছে, জাহান্নামের আগুন চলতেছে। কোথায়? কবরের ঈসা আলাইহিস সালাম কোথায়? কবরের ভিতরে ঈসা, কবরের ভিতরে মুর্দার মধ্যে আযাব চলতেছে। যেখানে একটা দলিল ইসলামবাদ হয়, আমরা কবরের উপর দিয়ে হামলে কবরের ভিতর মুর্দাবাসীকে জান্নাতীরা জাহান্নামে আমরা অনুভব করতে পারি? আমরা দেখি ওখানে কি চলতেছে সেটা আমরা কি কানে শুনি? ঈসা রূহুল্লাহ উপরে থেকে যাচ্ছেন, দেখতেছেন কবরের মধ্যে আযাব চলতেছে। তবে নবীদের মধ্যে কোনো পর্দা নাই, নবীদের চোখের মধ্যে কোনো পর্দা নাই, তারা উপরে থেকে নিচে দেখে। তো ঈসা রূহুল্লাহ যদি কবরের উপর থেকে কবরের ভিতরে কি চলতেছে সেটা দেখে রহমাতুল্লিল আলামিন আমাদের নবী আমার মিলাদ মাহফিলের মধ্যে কেউ বসছি না, কেউ আসতেছে না, আমার সামনে ওয়ালা দেখতে দিই না। এজন্য শায়ের বলেছেন আউয়াল আখির সব কুছ জানে দেখে বঈদ করিব। আউয়াল আখির সব কুছ জানে দেখে বঈদ করিব। गरीब की खबर देने वाला अल्लाह का वहाबीब नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा
যাচ্ছেন, দেখতেছেন কবরের ভিতর আজাদ চলতেছে। প্রস্তাব শেষ করে, হাত শেষ করে যখন আসতেছেন, দেখতেছেন কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। যাওয়ার সময় জাহান্নাম দেখেন, আসার সময় কবরের ভিতর জান্নাত। ইনকার হল আশ্চর্য হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহর কাছে আর্জি জানেন, আল্লাহ বাড়ি রাখি, আমি যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে জান্নাত আগুন চলতেছে, আসার সময় দেখতেছি এটা জান্নাত, এটার হিকমত কি? আল্লাহ রব্বুল আলামিন তাআলাকে জানিয়ে দিলেন, এই লোক বড় পাপী ছিল, বড় বদকার ছিল, বড় খারাপ লোক ছিল, বড় গুনাহগার লোক ছিল। এই লোকটা মৃত্যুবরণ করার সময় ওর বিবি স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান রেখে এসেছে। মৃত্যুবরণ করার সময় স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে এসেছে। সেই সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে। সেই সন্তান আজকে মক্তবে গিয়েছে, মক্তবের হুজুর তাকে আজকে প্রথম সবক দিয়েছে। আমার ভাই আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হুজুর এই ব্যক্তির সন্তানকে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি, এই বলে সবক দিয়েছে। এই ব্যক্তির সন্তান আর আমাকে রহিম বলেছে, আমাকে রহমান বলেছে, আমাকে দয়ালু বলেছে, আমাকে করুণাময় বলেছে। আমি কিভাবে এই সন্তানের পিতাকে কবরের মধ্যে আযাব দিব? আমার লজ্জা চলে এসেছে। এই সন্তানের উসিলায় আজকে আমি তার বাবাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দাখিল করে দিয়েছি। তাহলে বোঝা গেল, নেককার সুসন্তান যদি দুনিয়ার বুকে রেখে যায় মা বাবা, তাহলে নেককার সুসন্তানের জন্য মা বাবার জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে চলে যাবে। আর বদকার সুসন্তান যদি দুনিয়ার বুকে রেখে যায়, মা বাবা যদি জান্নাতে হয়, তাদেরকে জাহান্নাম দেবে। কারণ উচিত শিক্ষা, সুশিক্ষা তাদেরকে দেওয়া হয় নাই। এজন্য পিয়ারে হাজির, আপনাদের কাছে আমি আকুল আবেদন রাখবো, আপনারা আমাদের সমাজ, আমাদের প্রতিবেশী, আপনাদের সন্তান মাদ্রাসায় দিনী এলমের মধ্যে শিক্ষা দান করেন এবং সুশিক্ষায় শিক্ষিত করেন এবং কোরআনের শিক্ষা দেন। যারা স্কুলের মধ্যে যারা আপনাদের সন্তান সন্ততিকে দিয়েছেন, অন্তত সকালে কুরআনের মধ্যে মক্তবের মধ্যে গিয়ে কোরআনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতে পারে, নামাজ রোজা হাসান ওদের জন্য শিখতে পারে, সেই দিকে আপনারা নজর রাখবেন।